ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। ভোরের আলো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। সংসারের জন্য ছোটোখাটো যে কোনো জিনিস কিনলেই অনেক ভালো লাগে, কখন সেটা ব্যবহার করব একদমই তর্স হয় না, তাই মনে হয়। তো ডাইনিং টেবিলের জন্য একটা ওয়াটারপ্রুফ ট্রান্সপারেন্ট ক্লথ কিনেছিলাম, আর সেটাই বিছিয়ে নেব। তার আগে টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম। আমার এই ডাইনিং টেবিলটা আমরা খুব শখ করে বানিয়েছিলাম। তো যখন প্রথম বানিয়েছিলাম তখন কি যে ভালো লাগা কাজ করছিল, এখনও কিন্তু সেই ভালো লাগে। যখনই আমি টেবিলটার পুরোটা লুক চেঞ্জ করতে চাই বা টেবিলটাকে ক্লিন করি, যতবারই মুছি ততবারই আমার কাছে ভালো লাগে। এই জিনিসটার নতুনত্ব আমার কাছে মনে হয় সারা জীবনই থেকে যাবে। এটা আমার এত পছন্দের একটা জিনিস। সংসার জীবনে এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলোকে সারা জীবনের জন্য রেখে দেওয়া যায়, আবার এমন কিছু কিছু জিনিস থাকে যেটা কয়েকদিন পরে দেখতে দেখতে আর ভালো লাগে না, মনে হয় যে এটা চেঞ্জ করার দরকার। কিন্তু আমার এই টেবিলটা আমার কাছে মনে হবে না কোনো দিনও এটা চেঞ্জ করার দরকার, বা এটা ছাড়া আমি কল্পনাও করতে পারি না আমার সংসারটা অসম্পূর্ণ থাকবে, এমনই লাগে। কারণ আমার সবটাই এত পছন্দ হয়েছিল, টেবিলের ডিজাইন, তারপরে টেবিলের যে ধরনটা, সব কিছু মিলিয়ে চেয়ারের যে ডিজাইনগুলো, সব কিছু মিলিয়ে আমার কাছে এটা খুবই পছন্দের একটা জিনিস। সুন্দর একটা বাসার কারণে হয়তো টেবিলটা ওইভাবে ফুটে উঠছে না, কিন্তু টেবিলটা কিন্তু আসলেই অনেক সুন্দর। আমার এই যে এই ডিজাইনগুলো যে আমি পরিষ্কার করে নিচ্ছি, এগুলো কিন্তু আমি মাসে একবার হলেও পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আর আমি একটা শুকনা ন্যাকড়া নিয়ে এভাবে ডিজাইনগুলোতে হাত ঢুকিয়ে তারপরে পরিষ্কার করে নেই। তো এভাবেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর প্রতিদিন তো একটু একটু করে টাচ আপ দেওয়ার চেষ্টা করি। ডাইনিং টেবিলের সাথে যে 6টা চেয়ারগুলো কিন্তু অনেক ভারী, আর এই ডিজাইনটাও আমি একদম আমার মন থেকে দিয়েছিলাম, আর আমি যেভাবে বলেছিলাম ওনারা সেভাবে বানিয়েও দিয়েছিল। বহুবার আমার ভিডিওতে আপনাদেরকে এই ডাইনিং টেবিলটা শেয়ার করেছি। আমি যতদিন বেঁচে থাকবো হয়তো আমার সাথে এই টেবিলটাও থাকবে আমার সংসারে। তো এটা আমার সংসারের খুব সুন্দর একটা জিনিস, আর এই জন্য একটু চকচকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। মাঝে মাঝে নতুন কিছু কিনে তারপরে নতুন নতুন লুক দেওয়ার চেষ্টা করি। আমি যেহেতু এখন অনলাইন থেকেই কেনাকাটাটা বেশি করে থাকি, এই ট্রান্সপারেন্ট ক্লথটাও আমি অনলাইনের একটা পেজ থেকেই নিয়েছি। আর ওনারা দেখছিলাম টাওয়াল ফ্রি দিচ্ছে। আমি যখন জিজ্ঞেস করি তখন বলছিল যে অফারটা শেষ। তো তারপরে হঠাৎই আমি প্যাকেট খুলে দেখি যে একটা টাওয়াল সাথে আছে। পরে ভাবলাম যে দিয়ে দিয়েছে হয়তো। যাই হোক, টাওয়ালটাও ভালো লেগেছিল, তবে অন্য কালার হলে সুন্দর ব্যবহার করতে পারতাম। আচ্ছা, যাই হোক, এই কালারও খারাপ না। তারপরে আসি ট্রান্সপারেন্ট যে ক্লথটা নিয়েছি সেটা। তো এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর, আর পাশের যে বর্ডারটা সেটা কিন্তু আরও সুন্দর লেগেছে। নর্মালি তো আমাদের সবার বাসায় এরকম একটা ক্লথ থাকেই টেবিলের উপরে যে কোনো কিছু বিছিয়ে তারপরে উপরে দেওয়ার জন্য। তো এটার মধ্যে একটু ইউনিক ডিজাইন মনে হয়েছে আমার এটা, যেহেতু একদম ফুলের প্রিন্ট করা আছে, আবার পাশটা দিয়ে এভাবে বর্ডার করা আছে। তো এই জন্য আর কি ভালো লেগেছিল। আরও অনেকগুলো ছিল, তো তার মধ্যে আমার এটাই একটু বেশি ভালো লেগেছে, কারণ সাদা সাদা ফুল, যেহেতু ডালপালা তারপরে ফুল, আর অন্যান্যগুলো একটু বড় বড় ফুল, তো বড় প্রিন্টটা সেরকম ভালো লাগেনি। এই জন্য এটাই নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু।
টেবিলে ক্লথটা পেতে দিয়ে তারপরে কিছু সুন্দর সুন্দর জিনিস টেবিলের উপর রেখে দিলাম। এটা হচ্ছে আমার কক্সবাজার থেকে আনা একটা শামুকের বোতল। তো এটা আমি কিনে নিয়েছিলাম। আর এই যে কৌটাটা, এটাতে আমি একদম সমুদ্র থেকে পানি, তারপরে বালি এগুলো তুলে নিয়ে এসেছিলাম। আমি যখন টেবিলে খেতে বসি বা অন্যান্য কাজকর্ম করার জন্য টেবিলের চেয়ারে বসা হয়, তখনই আমার চোখের সামনে এই সমুদ্রটাকে দেখি আর মনে হয় যে আমি আবারও সমুদ্রে গিয়েছি। সমুদ্রের কথা আলোচনা করতে গিয়ে হঠাৎই একজন আপুর একটা কমেন্ট মনে পড়লো। তো আপুর কমেন্টটা আমি পড়ে নিচ্ছি আর ভিডিওর স্ক্রিনেও আপুর কমেন্টটা আমি দিয়ে দিচ্ছি। খাদিজা আক্তার নামের আইডিটা থেকে আপু কমেন্ট করেছিলেন। আপু লিখেছেন, সিলেট আমার অনেক পছন্দের জায়গা, আপনি আমার অনেক পছন্দের মানুষ, আমি আপনার প্রতি রাগ আপু, আপনার কক্সবাজার ভিডিওর জন্য অপেক্ষায় ছিলাম, দেন নাই, আবার আমাদের ছেড়ে কিছুদিনের জন্য হারিয়ে যান। তো আপুর এই কথাটাতেই আমি বুঝতে পেরেছি যে আমি বলেছিলাম কক্সবাজারে যাওয়ার সময় যে ভিডিও দিব, তো তখন আর ভিডিও দেওয়া হয়নি। তার অনেকগুলো কারণ ছিল। তো সেগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে যে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সব সময় ভিডিও করা আসলে বাচ্চাদেরকে নিয়ে ওইভাবে আমার পক্ষে সম্ভব হয়নি। তো আপুর রাগ করাটা খুবই স্বাভাবিক, আর এই জন্য আমিও আপুর কাছে অনেক অনেক দুঃখিত। তাই আপুর যেন ভালো লাগে, সেজন্য আপুর নাম নিয়ে আমি আপুর কমেন্টটা পড়ে নিলাম। আশা করি আপু ভিডিওটা দেখেছেন। তারপরও যদি আপনার রাগ না কমে, তাহলে আমার কাছ থেকে পরবর্তীতে কি ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন। আমি চেষ্টা করব আপনার কথা অনুযায়ী একটা ভিডিও শেয়ার করার। যাই হোক, এবার ভিডিওতে ফিরে আসা যাক। টেবিলটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন একটা ক্লথ বিছিয়ে তারপরে টুকটাক কাজকর্মগুলোই ঘরের করে নিচ্ছিলাম। আজকে দুপুরবেলা যেহেতু রান্নাবান্নার কোনো একটা ঝামেলা নেই, একটা জায়গায় দাওয়াতে যাব, তো সেজন্য সকাল থেকে টুকটাক যে কাজকর্মগুলো থাকে সেগুলোই করে নিচ্ছিলাম। আমার বাসায় 4 জন সদস্য, তো 4 জনের যে কি পরিমাণ কাপড় চোপড় হয় প্রতিদিন, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি জানি না কেন আমার বাসায় এতগুলো কাপড় হয়, এত কাপড় ধোয়া লাগে যে ধুতে ধুতে একদম ক্লান্ত। সব কাপড় তো আর ওয়াশিং মেশিনে হয় না, কিছু কিছু কাপড় থাকে যেগুলো হাতেই ধুয়ে দিতে হয়, তারপর ধুয়ে এগুলো মেলে শুকিয়ে এনে ভাঁজ করে আবার জায়গা মতো রাখতে হয়। তো আপনাদেরও কি বাসায় এতগুলো কাপড় চোপড় ধোয়া লাগে কিনা প্রতিদিন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা। আর আমি প্রত্যেকটা কাপড় খুব সুন্দর করে ভাঁজ করি, একদম আয়রন করে যেভাবে ভাঁজ করা হয় ওইভাবেই ভাঁজ করে তারপরে আলমারিতে, তারপরে ওয়ার্ড্রোপে রেখে দেই। এটা আমার অভ্যাস। কাপড় চোপড় একটু ভাঁজ হয়ে থাকলে আমি নেড়ে দিলেও ভালো লাগে না, আবার ভাঁজ করলেও ভালো লাগে না। তো একদম আয়রনের মতো হতে হবে, ওইভাবেই ভাঁজ করি। তারপরে দাওয়াতে যাওয়ার জন্য রেডি হব, সেজন্য ড্রেসটা বের করে নিয়েছি। আজকে এই ড্রেসটা পরে যাব। এটা আমার রোজা ঈদের কিনা একটা ড্রেস, তখন তো আর ভিডিও শেয়ার করা হয়নি আপনাদের সাথে, তাই হয়তো ড্রেসটাও দেখানো হয়নি। তো অলিভ কালারের মধ্যে একটা ড্রেস, অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছিল বলেই কিনেছিলাম। প্যান্টটাকে আমি সুন্দর একটা ডিজাইন দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আমার টেইলর আমাকে এভাবে বুট কাট যে কাটিংটা থাকে সেভাবে প্যান্টটা বানিয়ে দিয়েছিল। তো এই ড্রেসের সাথে বেশ ভালোই মানিয়েছিল। আমার 2 মেয়ে যা যা পরে যাবে সেগুলো আমি বের করে নিয়েছি। তো তাদেরকে সাদা জামাগুলো পরিয়ে নিয়ে যাব। এগুলো আমি অনলাইন একটা পেজ থেকে কিনেছিলাম, আর আমার ড্রেসটাও কিন্তু অনলাইন পেজ থেকেই কেনা। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি, আর মেয়েরাও রেডি হয়ে গিয়েছে। আমরা একটু পরেই বের হব। কোথাও দাওয়াত খেতে যাওয়া হবে আর ঠোঁটে লিপস্টিক থাকবে না, তা কি হয়? এই যে আদিহা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ঠোঁটে লিপস্টিক দিয়ে নিচ্ছে, আর এটার জন্য কিন্তু একদম পাগল। পারলে পারুক, না পারলে নাই, যেভাবে ইচ্ছা সেভাবেই হোক, তারপরও এটা দেওয়াই লাগবে। বাসা থেকে রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। এই যে আমরা রিক্সাটা দিয়ে যাচ্ছিলাম, আর এই রিক্সা দিয়ে কিন্তু আমরা সব জায়গায় ঘোরাঘুরি করি, বাসার আশেপাশে যেগুলো থাকে। তো যেখানে যাচ্ছিলাম সেটা বাসা থেকে খুব একটা কাছেও না, আবার খুব একটা দূরেও না, তবে রিক্সাটা দিয়ে যাওয়া যাবে, সেজন্যই আমরা যাচ্ছিলাম। আর চারপাশে সবুজ দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার কাছে সিলেটে যাওয়ার এই রাস্তাটা কিন্তু খুবই ভালো লাগে, 2 পাশে গাছ, সবুজ দেখতে দেখতে যাওয়া যায়। তো আমরা আজকে যাচ্ছিলাম হচ্ছে আলমাইদা একটা কমিউনিটি সেন্টারে।
বাড়ি থেকে যখন আমার সিলেটের বাসায় আসি তখন আমাদের রাস্তা এটা পড়ে, আর তখনই ভাবতাম যে এটাতে যদি একদিন দাওয়াত খাওয়া যেত তাহলে মন্দ হতো না। খুবই সুন্দর লাগছিল দেখতে রাস্তা থেকে, তো আজকে এসেও অনেক ভালো লাগছিল। সিলেটের দাওয়াতে গেলে সবই ভালো লাগে, কিন্তু একটা বিষয় ভালো লাগে না একদমই, সেটা হচ্ছে মহিলাদেরকে একটু পরে খেতে দেয়। পুরুষরা আগে খেয়ে ফেলে, পুরুষদের খাওয়া হয়ে গেলে তারপরে মহিলারা খায়, আর এই জিনিসটা একদমই আমাদের ভালো লাগে না। যেহেতু আমার 2টা বাচ্চা আছে, তো বাচ্চাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রাখতে হয়, না হলে একটা বাচ্চা তার বাবার সাথে খায়, আরেকটা আবার আমার সাথে খায়। তো এই বিষয়টা আমাদের টোটালি ভালো লাগে না, এই জন্য যে কত দাওয়াত মিস দিয়েছি। আমার আজকের এই ভিডিওটা যদি কোনো সিলেটি আপুরা দেখে থাকেন তাহলে কিন্তু জানাবেন আপনাদের কাছে এই নিয়মটা কেমন লাগে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।